কোনো রকম ছানা মাওয়া ছাড়াই কিন্তু মজাদার এই মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি শুধুমাত্র আটা দিয়ে। আটা দিয়ে যে এত সুন্দর আর এত লোভনীয় মিষ্টি তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না, এতটা সফট আর এতটাই মজার হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই আটার মিষ্টির রেসিপিটা ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার মিষ্টিটা তৈরি করতে হয়। প্রথমে কিন্তু একটা পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। তো আমি প্যাকেটের আটাটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু খোলার আটাটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। নিয়ে নিচ্ছি 2টা এলাচের ভিতরে যে দানাগুলো আছে সেগুলো। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই দানাগুলোই কিন্তু নিতে হবে। আপনারা চাইলে কিন্তু শিরার মধ্যেও দিতে পারেন, তবে যেহেতু আটার তৈরি একটা গন্ধ আসবে, সেজন্য চেষ্টা করবেন আপনারা এই মিশ্রণটার সাথে দিয়ে মিক্স করে নেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। হাতের চিমটি অনুযায়ী যতটুকু সোডা উঠেছে ততটুকুই ব্যবহার করবেন। আর চামচের মাপে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা পরিমাণ সোডা নিয়ে নিয়েছি। এই দেখুন, তো 1 সাইড করে নিলে 3 ভাগের 1 ভাগ হবে। তো আমি সম্পূর্ণ সোডাটাই কিন্তু ঢেলে দিলাম, দিয়ে এখন হাতের সাহায্যে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন ঘি হয়তো বা বাটার দেওয়ার জন্য, তেলটা দিবেন না, তাহলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা ভালো আসবে না। তো আমি ঘিটা দেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে এভাবে কীভাবে মেখে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে ডলে ডলে কিন্তু আপনাদের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই দেখুন, এভাবে কিন্তু ভালো মতন মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম মুঠো হয়ে আসছে, তখন বুঝতে হবে আপনাদের মিশ্রণটা ভালো মতন মিশে গেছে। এই দেখুন, এরকম মুঠো করলেই দলা হয়ে আসবে, আর যখন ভাঙতে যাবেন একাই আবার ভেঙে যাবে। এখন নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ দুধ। তো লিকুইড দুধটা নিয়েছি, অল্প অল্প করে দেব আর ভালো মতন মিশিয়ে নেব। এই দেখুন, তো এখানে কিন্তু আমি কোনো রকম কাট করিনি, আমি অল্প অল্প করে দিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা দুধ আমার প্রয়োজন হবে। এই দেখুন, তো হাতের সাহায্যে ভালো মতন এভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। আপনারা যদি সাথে সাথেই তৈরি করতে চান তাহলে একটু শক্ত রাখবেন, আর যদি হাতে সময় থাকে তাহলে 5 মিনিট রেস্টে রাখবেন। একটু আঠালো আঠালো টাইপের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা আঠালো হয়েছে। তো আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এতটা দুধ কিন্তু রয়ে গেছে, প্রায় 2 টেবিল চামচের মতো। তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি হাতে একটু ঘি লাগিয়ে তারপর কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নিব। তো ভালো মতন হাতে মাখিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতন ডো কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তা আপনারা মিষ্টিটা কতটা ছোট বড় তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। 2 হাতের সাথে করার চেষ্টা করবেন, এতে কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে। এই দেখুন, তো আমার একটা মিষ্টি কিন্তু রেডি হয়ে গেল। তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা মিষ্টিও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। তো এই মিষ্টিগুলো কিন্তু আমি একটু ওভাল শেপের করে নেব, লাম্বাটে টাইপের। এই দেখুন, তো এরকম করে কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল সাইজেরও তৈরি করে নিতে পারেন। তো আমার সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো একটু গোল করেও একটা মিষ্টি করেছি, আর সবগুলো লম্বা করে তৈরি করে নিয়েছি। তো এই মিষ্টিগুলো আমি এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আর তেলটা হালকা একটু গরমে দিতে হবে। এই দেখুন, হাতে সহ্য হয় এরকম একটু গরমে আপনাদের মিষ্টিগুলো দিতে হবে। তো একে একে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর
আর দেওয়ার সাথেই কিন্তু বুদবুদ হয়ে উঠে যাচ্ছে না, একটু সময় নিয়ে তারপরে কিন্তু মিষ্টিগুলো উঠবে। তো আমার সবগুলো মিষ্টি কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে জায়গাটা একটু স্প্রেড করে দিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু একা একাই ভেসে উঠবে, কোনো রকম নাড়াচাড়া দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না। এই দেখুন, তো মিষ্টিগুলো যখন ভেসে উঠবে তখন মিডিয়াম টু হাই একটু হাই ফ্লেমে দিয়ে দিবেন যাতে মিষ্টিগুলো শক্ত না হয়ে যায়। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু একটু বাড়ানো আছে। তো এভাবে কিন্তু নেড়ে চেড়ে আমি কালারটা এনে নেব। আর দেখুন সবগুলো মিষ্টি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, এই দেখুন। তো এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি মিষ্টিগুলোকে একটু কালার করে ভেজে নিয়েছি। তো আমি এরকম কালারেই কিন্তু রাখবো, এর চেয়ে বেশি ডার্ক করবো না। তো আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে নিতে পারেন। তো একটা ছাঁকনির সাহায্যে সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। যেহেতু আমরা পাতলা শিরা তৈরি করব সেজন্য 2 কাপ পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন পানিটা সুন্দর বলক হয়ে আসবে তখন কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আর এটা কিন্তু কোনো রকম ঘন শিরা তৈরি করব না, জাস্ট পানিটা বলক আসলেই হয়ে যাবে। তখন কিন্তু মিষ্টিটার টেম্পারেচার এরকম হবে, হাতে সহ্য করা যায় এরকম, একদম ঠান্ডাও না আর একদম গরমও না। গরম দিলে কিন্তু চুপসে যাবে। আর এরকম হাতে সহ্য হলে তখনই কিন্তু আপনারা মিষ্টিগুলো দিবেন। তো আমি শিরার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো মিষ্টিটার পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন পানিটা বলক চলে আসবে তখন কিন্তু আর মিষ্টিটাকে আমি জাল করব না, জাস্ট আপনার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলাটা বন্ধ করে দেব। এই দেখুন, তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় সারা রাতের মতনই আমি রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু 1 থেকে 2 ঘন্টার মতন এটা রেখে খেতে পারেন। এটা কিন্তু বেশি সময় লাগে না, একদম ভিজে টইটুম্বুরের মতন হয়ে যায়। এই দেখুন কতটা বড় হয়ে গেছে মিষ্টিগুলো। তো একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও কতটা জুসি হয়েছে। এই দেখুন, একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে এই আটার মিষ্টিটা। এতটা মজার হয় আর এতটা লোভনীয় হয়, আপনারা আটা দিয়ে যদি নিজেরা মিষ্টি না তৈরি করেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর মিষ্টি হয় আটার তৈরি। এই দেখুন ভিতরটাও কিন্তু রসে টইটম্বুর হয়ে গেছে। তো একটা মিষ্টি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা রসে টইটম্বুর হয়ে গেছে মিষ্টিটা। এই দেখুন, আর কতটা সফট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, একদমই সফট। এই মিষ্টিটা যে এতটা মজার হয় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।